Viewers, welcome to my channel. Gyms and yoga institute set to reopen across the country from Wednesday. The government has come up with set of new guidelines. The reopen of gyms in part of Unlock 3 plan. The guideline seeks to minimize physical contact between staff and visitor at yoga center and gyms. However, the spas and salons, steam bath and swimming pool are and other facilities that are still not allowed to open. এরপর আমি সরাসরি গাইডলাইনটা চলে এসেছি। দেখুন এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ জেনারেল হেলথ সার্ভিস এখান থেকে একটা গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে সেই গাইডলাইনটা হলো প্রিভেন্টিভ মেজার টু কন্টেন স্প্রেড অফ কোভিড-19 ইন যোগা ইনস্টিটিউট অ্যান্ড জিমনাসিয়ামস। অর্থাৎ যোগা এবং জিমের জন্য একটা গাইডলাইন প্রকাশ করেছে, সেটা ওই কোভিড-19কে মোকাবিলা করার জন্য বা প্রতিরোধ করার জন্য। সেই গাইডলাইনটার যেটা বলছে যে এখানে দেখুন এই যে 5 আগস্ট মানে এই গাইডলাইনটা আর কি জারি হবে আর কি 5 আগস্ট থেকে, 5 আগস্ট 2020 থেকে। এরপরে আমি গাইডলাইনটার নিচের পোর্শনে আসছি, যেটা মেন জায়গা। দেখুন এখানে বলছে যে জেনারিক প্রিভেন্টিভ মেজার। এখানে কী কী মেজার নিচ্ছে দেখুন। অল যোগা ইনস্টিটিউট অ্যান্ড জিমনাসিয়াম ইন কন্টেনমেন্ট জোন শ্যাল রিমেন ক্লোজড ফর পাবলিক, অনলি দ্য আউটসাইড কন্টেনমেন্ট জোন উইল বি অ্যালাউড টু ওপেন আপ। অর্থাৎ সমস্ত যোগা এবং জিম সেন্টার যেগুলো কন্টেনমেন্ট জোনের মধ্যে আছে সেগুলো বন্ধ থাকবে, কিন্তু যেগুলো কন্টেনমেন্ট জোনের বাইরে সেগুলো খুলবে। তারপরে বলছে অল যোগা ইনস্টিটিউট অ্যান্ড জিমনাসিয়াম শ্যাল কমপ্লাই উইথ অল হেলথ রিলেটেড গাইডলাইন এসওপি নোটিফিকেশন ইস্যুড বাই ইউনিয়ন স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ সমস্ত যোগা ইনস্টিটিউট এবং যে জিম ইনস্টিটিউটগুলো আছে তারা গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে গাইডলাইনগুলো আছে বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বা নোটিফিকেশান যেগুলো আছে সেগুলো মেনে তারা এই জিমগুলো বা এই যোগা সেন্টারগুলো চালাবে আর কি। তারপরে বলছে পার্সন অ্যাবাভ 65 ইয়ার্স এজ, পার্সন উইথ কোমরবিডিটিস, প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন বিলো এজ 10 ইয়ার্স অ্যাডভাইস নট টু ইউজ জিম ইন ক্লোজ স্পেস। অর্থাৎ 65 বছরের বেশি যাদের বয়স বা যারা অন্যান্য রোগে ভুগছেন, কোমরবিডিটিস, তারপরে প্রেগনেন্ট ওমেন এবং বাচ্চা যারা আছে 10 বছর নিচে, তাদেরকে জিমের মধ্যে ক্লোজ স্পেসে আসতে মানা করা হচ্ছে। Organization managing the yoga institute and gymnasium shall advise all member, visitor and staff accordingly. তারপর কি বলুন, the generic preventive measure includes simple public health measure that are to be followed to reduce the risk of COVID-19. The measure need to be observed by the all members, visitor and staff in this place all time. This includes 1 number, ইন্ডিভিজুয়াল মাস্ট মেনটেন মিনিমাম ডিস্টেন্স অফ 6 ফুট অ্যাজ ফিজিবল। অর্থাৎ 6 ফুট দূরত্ব মেনটেন করতে বলছে যতটা সম্ভব আর কি। তারপরে বলছে ইউজ ফেস কভার মাস্ক ইজ ম্যান্ডেটারি ফর অল টাইম উইথ দ্য প্রিমিসেস। অর্থাৎ ওই প্রিমিসেসের মধ্যে সবসময় মাস্ক পরা বা ফেস কভার পরাটা ম্যান্ডেটারি, বিশেষ করে যখন। তারপরে বলছে যে দেখুন হাউএভার ডিউরিং যোগা exercising in gymnasium as far as possible only a visor may used. Use of masks especially in 95 during exercise may cause difficulty in breathing. অর্থাৎ যদি এক্সারসাইজের সময় ওই আপনি ওই ইয়েটা ইউজ করতে পারেন, ওই ভিসর ইউজ করতে পারেন, ওটা মাস্কের মতোই আর কি। ওই কিন্তু যদি N95 মাস্ক পরে যদি আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ওই ভিসর ইউজ করে এই এক্সারসাইজটা করতে পারেন আর কি, এটা এখানে বলা হয়েছে। তারপরে দেখুন বলছে প্র্যাকটিস ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং উইথ সোপ ফর অ্যাটলিস্ট 40 to 60 সেকেন্ড ইভেন হোয়েন হ্যান্ড আর নট ভিজিবল ডার্টি। ইউজ অফ অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ড ক্যান বি প্র্যাকটিস হোয়ার এভার ফিজিবল। অর্থাৎ বলতে চাইছে যে আপনি ফ্রিকোয়েন্টলি হাত ধুতে হবে আপনাকে, যদিও হাতটা নোংরা না হলেও ফ্রিকোয়েন্টলি হাত ধুতে হবে, এবং হাত ধোয়ার সময় 40 থেকে 60 সেকেন্ড ওই সাবানের ইয়েটাকে রাখতে হবে হাতে, তারপর হাত ধুতে হবে। আর একটা বলছে যদি যেখানে আপনার ওই হ্যান্ড স্যানিটাইজার অর্থাৎ অ্যালকোহল বেস যে হ্যান্ড স্যানিটাইজার আছে সেগুলো যখন ইউজ করবেন সেখানে ওই মোটামুটি 20 সেকেন্ড ওটা রাখতে বলছে।
এরপর বলছে রেসপিরেটরি এটিকুয়েটস টু বি স্ট্রিক্টলি ফলোড, দিস ইনভলভ স্ট্রিক্টলি প্র্যাকটিস ফর কভারিং ওয়ান মাউথ অ্যান্ড নোজ while coughing, sneezing with tissue, handkerchief, flex elbow and disposing of the used tissue properly. অর্থাৎ হাঁচি কাশির সময় যে রুমাল বা আপনার টিস্যু পেপার ইউজ করতে বলছে এবং সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ডিসপোজ করতে বলছে। তারপরে বলছে সেলফ মনিটরিং অফ হেলথ বাই অল রিপোর্টিং এনি ইলনেস অ্যান্ড আর্লিয়েস্ট টু স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট হেল্পলাইন। অর্থাৎ কি অসুস্থ মনে করলে সে ওই হেল্পলাইনে যোগাযোগ করবে। তারপর হচ্ছে স্পিটিং শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড, থুতু ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। আর ইনস্টলেশন অ্যান্ড ইউজ অফ আরোগ্য সেতু অ্যাপ শ্যাল বি অ্যাডভাইস টু অল। অর্থাৎ ওই আরোগ্য সেতু অ্যাপটা ইনস্টল করে এবং সেটাকে ইউজ করার জন্য অ্যাডভাইস করা হচ্ছে সবাইকে। এরপর আমি আসছি বিফোরিং স্পেসিফিক মেজার টু ফলোড ইনক্লুড বিফোর ওপেনিং অফ যোগা ইনস্টিটিউট আর জিমনাজিয়াম। এখানে 1 নম্বরে বলছে প্ল্যান যোগা জিমনেসিয়াম ফ্লোর এরিয়া বেসড অন 4 মিটার স্কোয়ার পার পারসন, অর্থাৎ প্রতি ব্যক্তি পিছু 4 মিটার স্কোয়ার একটা স্পেস থাকবে। তারপর হচ্ছে প্লেস ইকুইপমেন্ট ইনক্লুডিং কার্ডিও অ্যান্ড স্ট্রেংথ মেশিন 6 feet অ্যাপার্ট হোয়ার এভার ফিজিবল বাই মুভিং ইকুইপমেন্ট অর ফেসিলিটিস সোশ্যাল ডিস্টেন্সিং। অর্থাৎ যেখানে যতটা সম্ভব ওই 6 মিটার দূরত্ব, ওই 6 ফুট দূরত্ব বজায় রেখে ওই ইকুইপমেন্টটাকে বসাতে বলছে আর কি। এবং হোয়ার অ্যাভেলেবেল ইউটিলাইজ দ্য আউটডোর স্পেস রিলোকেটিং ইকুইপমেন্ট আউটসাইড। অর্থাৎ যদি আউটসাইড স্পেসে যদি জায়গা থাকে সেক্ষেত্রে এটাকে ওই জায়গায় প্লেস করতে হবে যাতে সোশ্যাল ডিস্টেন্সটাকে বেশি মেনটেন করা যায়। তারপরে আছে ক্রিয়েট স্পেসিফিক পাথওয়েজ ফর এন্টারিং অ্যান্ড এক্সিটিং এক্সারসাইজ এরিয়া উইদিন দ্য ক্লোজ স্পেস ইউজিং ফ্লোর অ্যান্ড ওয়াল মার্কিং। তারপরে এনশিওর কিউ ম্যানেজমেন্ট ইনসাইড দ্য আউটসাইড দ্য প্রিমিসেস উইথ স্পেসিফিক মেকিং অন দ্য ফ্লোর উইথ গ্যাপ 6 feet। অর্থাৎ ওই কিউতে মানে লাইনে 6 ফুট দূরত্ব মেনটেন করতে হবে। তারপর হচ্ছে প্রমোট কার্ড বেস কন্ট্যাক্টলেস পেমেন্ট, অর্থাৎ কন্ট্যাক্ট বেস পেমেন্ট যেগুলো আছে যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই পেমেন্ট, এগুলোকে বেশি মানে প্রমোট করছে আর কি, এইগুলোতে করতে বলছে আর কি, যাতে কন্ট্যাক্ট না হয়। তারপরে দেখুন বলছে ফর এয়ার কন্ডিশনিং ভেন্টিলেশন দ্য গাইডলাইন অফ সিপিডাব্লিউডি শ্যাল বি ফলোড উইথ এমফেসাইজ দ্যাট টেম্পারেচার সেটিং অফ অল এয়ার কন্ডিশনিং ডিভাইস শুড বি ইন দ্য রেঞ্জ অফ 24 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড। রিলেটিভ হিউমিডিটি শুড বি 40 to 70 ডিগ্রি 70%। ইনটেক এয়ার ফ্রেশ এয়ার শুড বি অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড ক্রস ভেন্টিলেশন শুড বি অ্যাডিকুয়েট। তার মানে এখানে বলতে চাইছে যে আপনার যে ওই এয়ার কন্ডিশনিং যেসব জিমে আছে সেখানে আপনাকে 24 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে এবং 40 থেকে 70% যে রিলেটিভ হিউমিডিটি সেটা ওখানে মেনটেন করতে হবে। আর বলছে ফ্রেশ এয়ারটা যতটা সম্ভব মানে নেওয়া যায় ওই এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে সেটাকে নিতে হবে এবং ক্রস ভেন্টিলেশন সিস্টেমটা যেন সব কিছু অ্যাডিকুয়েট থাকে, মানে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট যেন না হয় কারোর, এবং যাতে ফ্রেশ এয়ারটা বেশি আসে এবং তাতে করে দেখা যাচ্ছে যে আপনার ওই চান্সেস অফ মানে ইনফেকশনটা কমে যাবে আর কি, সেই জন্য এইসব কথা বলছে। তারপরে লিমিট দ্য নাম্বার অফ স্টাফ অ্যান্ড মেম্বার উইদিন দ্য জেনারেল জিমনেসিয়াম ফ্লোর স্পেসিফিক ওয়ার্কআউট এরিয়া অ্যান্ড চেঞ্জ ফ্লোর বাই এতে restricting the number of members allowed in specific areas, be implementing fitness session for particular exercise areas with requirement for members of register ideally online for specific session। তারপরে দেখুন ওই lockers will remain in use as long as social distancing maintained, ensure dustbin and trash can are covered at all time, আর স্পাস সৌনা স্টিম বাথ অ্যান্ড সুইমিং পুল শ্যাল রিমেন ক্লোজড। অর্থাৎ এই ডাস্টবিন ব্যবহার করতে বলছে এবং এগুলোকে ঢেকে রাখতে হবে। তারপর হচ্ছে স্পা এবং স্টিম বাথ এগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তারপরে বলছে দেখুন ডিসইনফেকশন অল এরিয়াজ উইদিন দ্য প্রেমিসেস শ্যাল বি disinfected using clinically approved disinfectant. This area to be disinfected include but are not limited to entrance to premises, building rooms, এগুলো ডিসইনফেকশন করতে বলছে আর কি। ওই যে আপনার যে ক্লিনিক্যালি অ্যাপ্রুভ যে ডিসইনফেক্টেন্টগুলো আছে সেগুলো দিয়ে এইসব করতে হবে। তারপরে অল ওপেন এরিয়াজ ইউজড বাই স্টাফ অ্যান্ড ভিজিটার, তারপরে ওয়াশরুম অ্যান্ড টয়লেটস, শু বাথ, তারপরে আপনার অল আদার ফ্রিকোয়েন্ট টাচ সারফেস ইকুইপমেন্ট জিমনাসিয়াম, অর্থাৎ ওই জিমের যে ইকুইপমেন্টগুলো
তারপরে আপনার ওই শু বাথ যেখানে জুতো টুতো রাখে সেই জায়গাগুলো, তার ওয়াশরুম টয়লেট এগুলোকে ডিসইনফেক্টেড করতে হবে টাইম টু টাইম, এটা এখানে বলতে আছে। তবে আমি আর বিস্তারিত যাচ্ছি না, এই খবরটা অলরেডি স্টেটমেন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওখানে আমি ওইখান থেকে একটু বলে দিচ্ছি, সেশন শুড বি স্ট্যাগার্ড উইথ মিনিমাম গ্যাপ অফ 15 to 30 minutes বিটুইন ক্লাসেস টু অ্যাভয়েড ওভারল্যাপ বিটুইন মেম্বার অ্যারাইভিং অ্যান্ড লিভিং। অর্থাৎ ওই যে সেশনটা যেটা হবে সেটা মানে মানে দুটো সেশনের মধ্যে 15 থেকে 30 মিনিটের গ্যাপ রাখতে হবে। তারপরে দ্য গাইডলাইন ফার্দার সেড রেস্ট্রিক্টিং নাম্বার অফ পিপল পার গ্রুপ ইন ফিটনেস ক্লাস শুড বি বেসড অন সাইজ অফ রুম অ্যান্ড নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে মানে আপনার যে ওখানে যে রুম আছে বা যে স্পেস আছে আপনার ওই জিম বা ইয়েতে যোগাতে, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ওই মেম্বারকে অ্যালাউ করতে হবে, মানে ওই স্পেস অনুযায়ী, তার বেশি মেম্বার অ্যালাউ করা যাবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।